ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে। এনসিপির সঙ্গে বৈঠকে আলী রিয়াজ। একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদীদের পতন হয়েছে কিন্তু বিদায় হয়নি, বললেন জামায়াতের আমির। এবং ঝটিকা মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে। এনসিপির সঙ্গে বৈঠকে আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এক নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি নেতাদের উদ্দেশ্যে আলী রিয়াজ আরও বলেন, সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সুপারিশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত, কিছু ভিন্ন মত আছে। আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব। যেসব জায়গায় আংশিকভাবে একমত বা ভিন্নমত সেগুলো নিয়ে আজ আলোচনা করব এবং প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে। কেননা আমরা চাই জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে। বৈঠকে এনসিপি নেতাদের উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, আপনারা প্রাণ বাজি রেখে লড়াই করে ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। সেই বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলেছেন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা উন্মুক্ত হয়ে উঠেছে। তিনি বলেন, এদেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যুদস্ত করা হয়, কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সে বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির কর্তলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, মন্তব্য নাহিদের। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, এটা ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা যায় এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি, যে দলের প্রধান শক্তি ও ভিত্তির জায়গাটা হচ্ছে এদেশের তরুণরা। সেই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল, আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। আমরা ৯০ গণ অভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি, কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণের রাস্তায় নেমে আসা সেই আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলে ১৬ বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই এবারের জুলাই গণ অভ্যুত্থান যেন কোনোভাবে ব্যর্থ না হয়। জনগণের ভেতরে যে আকাঙ্ক্ষা তৈরি তা অবশ্যই পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই অঙ্গীকার। ফ্যাসিবাদীদের পতন হয়েছে কিন্তু বিদায় হয়নি, বললেন জামায়াতের আমির। ফ্যাসিবাদীদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামাতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, গত ১৫ বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। কেউ কিছু বলতে পারেনি, তাই অন্যায়ের রাজত্ব কায়েম হয়েছে। আগামীর শাসন ব্যবস্থা নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্র বাধ্য করছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি নিশ্চিত হবে। ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিএমপির বিমানবন্দর থানা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, আমরা চেষ্টা করছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নত করা যায়। আমরা মূলত পরিদর্শন করছি কারণ আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাওয়ার জায়গাগুলো কেমন সেগুলো দেখার জন্য। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিং এর বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না, এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটা তালিকা দিন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন। একটা অভিযোগ আসছে, আওয়ামী লীগ বা তাদের দোসর যারা বিভিন্ন সময় মিছিল করছে, এ বিষয়ে পুলিশ সদস্যদের ইনঅ্যাক্টিভ থাকা বিষয়টি সামনে আসছে। এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ইতিমধ্যে ২ জনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।